নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নার দায়িত্বটা পড়েছে আমার আর আমার ঠাকুমার ওপরে। কারণ মা আজকে একটা মিটিংয়ে চলে যাবে, সেই জন্য রান্নার দায়িত্বটা পড়েছে আমাদের উপর। সেই জন্য মাছগুলোকে আগের থেকে বের করে রেখে সেগুলোকে সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। দিদা ওইদিকে একটু মশলা বাটছে, আর বাদ বাকি হচ্ছে আমি এদিকটাতে একটা তরকারি এবং এই মাছটা রান্নাটা আমি করে নেব। বাদ বাকি দিদা ওখানে একটু শাক ভাজা করবে, আর বোনের জন্য হবে একটু স্পেশাল করে ওই লাউ পাতা বাটা। তো ওটা খেতে খুব ভালোবাসে, ও ওটা নিজেই বানাবে বলেছে। আর হচ্ছে একটু বড়া হবে, তাই বড়ার জন্য একটু খেসারি কলাই ভেজানো রয়েছে, ওইগুলোকে দিদা একটু বেটে নিচ্ছে। আর আমি এদিকে একটু বৈতালের তরকারি চাপাচ্ছি। তো বোন বৈতালের তরকারি খেতেও খুব ভালোবাসে। আর যে মাছটা পড়েছে, মাছটা হচ্ছে আমাদের পুকুরেরই মাছ। ও যেদিন আসে মানে গতকাল ঠাকুমা গিয়েছিল ওখানে বড়শি নিয়ে। তো ওখানেই দেখা গেল যে অনেক দিন ধরে কোনো মাছ পড়ছে না, তো হঠাৎ করে দুটো বড় বড় সাইজের রূপচাঁদ মাছ পড়ে গেছে। তো যাই হোক, ওর ভাগ্যে ছিল মাছটা, তো সেই জন্য পড়েও গেছে। আর এদিকটাতে এটা রান্না করার পরে আমি টকটা রান্না করব, না হলে দুটো একসঙ্গে হয়ে গেলে তখন একটা ডিসব্যালেন্সের ব্যাপার থাকে। তার উপরে তো মেয়েটা রয়েইছেই যে বিরক্ত করার জন্য। তো ও যদি এসে আবার বায়না ধরে তখন হবে আর এক সমস্যা। সেই জন্য একটা একটা রান্না হলে ও যদি একটু বিরক্তও করে কোনো সমস্যা নেই। এমনিতে ওর মাসি থাকলে সেরকম খুব একটা আমাকে জ্বালাতন করে না, এটাই স্বস্তি। কিন্তু ওর মাসি যেহেতু কালকে এসছে, আজকের দিনটা থাকবে, আবার শুক্রবার মানে আগামীকাল চলে যাবে, সেই জন্য ওর যে পেন্ডিং কাজগুলো কিছু রয়েছে সেইগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। আর ঘুম হয়নি, বেশিরভাগ দিনই নাইট ডিউটি দেয় বা ওখানে প্রচণ্ড পরিমাণে ডিউটি দেয়। তো যেহেতু ওরা ওখানেরই হোস্টেলে থাকে, মানে যেই নার্সিং হোমটা ওর হোস্টেলেই থাকে, সেই জন্য কাছাকাছি থাকার জন্য ওই নার্সগুলোকেই বেছে বেছে প্রচণ্ড পরিমাণে খাটায় বা প্রচুর পরিমাণে একটা কষ্ট দেয়। তো সেই জন্য ওরা দেখছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওরা যদি ওদের বাসাটা প্রাইভেট করে নিতে পারে, মানে নিজেরা নিজেদের মেস ভাড়া করে থাকলো, সেখান থেকে যাওয়া আসা করলো, তো এটাতে নাকি অনেকটাই সুবিধা, অতটা নাকি চাপ থাকে না। তো তার আগে পর্যন্ত মোটামুটি এখনো সেই হোস্টেলেই থাকতে হবে। তারই কিছু কাজকর্মগুলো রয়েছে, সেগুলোই করে নিয়ে কাল আবার সকাল সকাল বেরিয়ে পড়বে। মশলাটা ঝেড়ে ঝেড়ে যতটা ছিল ততটাই দিয়ে দিচ্ছি, প্রায় শেষেরই পথে, সেই জন্য একটু ঝাড়াঝাড়ি করে দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে দিলাম। তারপর হঠাৎ করে মাও বেরিয়ে পড়েছে মিটিংয়ে, আর মেয়েটা ঢিপ করে পড়ে গেল। তো মেয়েটা যেহেতু পড়ে গেল, সেই জন্য আমি একে তাড়াতাড়ি করে জল ঢেলে দিয়ে চলে যাব, দেখতে হবে ওর কোথাও আঘাত লেগেছে নাকি, কারণ মায়েরও তাড়া আছে, মা ওকে নিয়ে বেশিক্ষণ বসতে পারবে না। মোটামুটি ভাবে হয়ে গেছে, এতে এবার নুনটা শুধু মিশিয়ে দিয়ে অল্প একটু নাড়ানাড়ি করে জলটা দিয়ে দেবো। মেয়ে এখন ওর মাসির কাছেই রয়েছে। তো মা যাবো মা যাবো বারবার বলছে। তো আমি দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব এই দিকটাতে সামলে ওইখানে চলে যাব। বাস, এবার জলটা দিয়ে ঢাকা লাগিয়ে দিয়ে মেয়ের কাছ থেকে একটু ঘুরে আসতে হবে। যেহেতু মা যাবো বলে দিয়েছে বা কান্নাও থামিয়ে দিয়েছে, তবু একবার দেখা না দিয়ে এলে ও যতক্ষণ না দেখা দেবো ততক্ষণ পর্যন্ত মা যাবো করতেই থাকবে। সেই জন্য একটু ওর সাথে দেখা করে আসতেই হবে। ব্যাস, এবার এটা হতে থাক। মেয়ের কাছ থেকে ঘুরে চলে এলাম। মেয়ের নানান রকমের বায়না যে আমি এভাবে চলেছিলাম তাও আমি এভাবে পড়ে গেলাম। তার হচ্ছে এটাই কথা, যদি পড়ে যায়, আমি আস্তে আস্তে হেঁটেছিলাম তাও আমি পড়ে গেলাম, এই হচ্ছে তার কথা। মেয়ের জন্য কেটেছি একটু লেবু, তো লেবুটাও এমনিতে খেতে চায় না, এসছে ওর একজন দিদি খেলতেও, আজকে স্কুলে যায়নি। তো যে কারণে ওর সাথেই ও খেলছে, আর ওর সাথে খেলতেই বেশি মেয়েটা একটু কমফোর্টেবল ফিল করে। বা পাড়ার বাকি বাচ্চাদের সাথে ততটা একটাও মেশে না বা অতটা একটা খেলেও না। তো ও এমনিতেই লেবু বা কোনো রকম ফলও খেতে চায় না, কিন্তু ও দিদিকে দিতে, ও দিদি দেখে দেখে ও কিন্তু একটু একটু খাচ্ছে।
ব্যাস এই তরকারিটা হয়ে গেল। মেয়ে এবার বলছে যে এমনি এমনি খাবে না, ওর মুখে খুব খোসা পড়ছে, সেই জন্য ওকে রস বের করে দিতে হবে। সেই জন্য ওর জন্য আমি রস বের করছি, আর এইদিকে দেখুন দুজন পাট রানী বসেছে মাথায় হেনা করার জন্য। একে অপরকে হেনা করিয়ে দিচ্ছে, এরকমটা আমিও আগে করতাম। আমি আমার পিসির মেয়ের সাথে করতাম, তখন ওরা ছিল খুবই ছোট। তবে পিসির মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সে তার সংসার নিয়ে ব্যস্ত, আমি এদিকে আমার মতো করে ব্যস্ত, আর সেরকম ভাবে যোগাযোগও হয় না, বা সেরকম ভাবে আর দেখাও হয় না। তবে আমরা এই জিনিসটা প্রচুর করতাম, আমি ওকে হেনা করিয়ে দিতাম, ও আমাকে হেনা করিয়ে দিত। যাই হোক, এখন আমি একটু টকটা চাপাবো। আর আগের দিন আপনারা সবাই দেখেছেন যে আমি আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটাতে দেখিয়েছিলাম যে ঘড়িগুলো কতটা সুন্দর, বা ওইগুলোর দাম 150 থেকে সব 200-র মধ্যে। এত সুন্দর সুন্দর ঘড়ি, আর মেয়ের জন্য নিয়ে এসেছে খুব সুন্দর একটা ঘড়ি। তো সব মিলিয়ে ও বলেছিল যে ওখানে ঘড়িগুলো খুব সুন্দর বা কম দামের, সেই জন্য আমি ওকে বলেছিলাম যে আমাদের জন্য যেন নিয়ে আসে। তো কটা লাগবে, কি লাগবে, কত কি লাগবে সব ওকে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেই মতো করেও নিয়েও এসছে, ভারী সুন্দর হয়েছে, সবাইয়ের পছন্দও হয়েছে। আমি এবার এর মধ্যে একটু লেবুর টকটা দিয়ে দিচ্ছি। তো লেবুর টককে নাকি বেশি ফোটাতে নেই, তেতো লাগে, সেই জন্য জলটা ফুটে যেতে তারপরে আমি লেবুর টকটা দিয়েই আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি সর্ষেটা দিয়েই অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস এবার আমি সর্ষেটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। সর্ষেটা আমার মেশানো হয়ে গেছে। এরপর টেস্ট করে একটু দেখতে হবে যে কিরকম হয়েছে, কারণ লেবুর টকটা তো, লেবুটার সাইজটাও মোটামুটি বেশ ভালো ছিল, একখানাই লেবু দিয়েছি। এবার দেখতে হবে একটু কেমন লাগছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, যেন আমার মনে হলো বেশ একটু টক টক হয়ে গেছে। তো দেখি এবার ওই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এনাদের ডেকে এনে একটু টেস্ট করাতে হবে। তো আমাদের বাড়ির যেনারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনাদেরকে একটু টেস্ট করাই। ওনারা এখন স্তরে স্তরে এসে টেস্ট করে যাচ্ছেন। এবার এসেছেন আমাদের আরেকজন, তো টেস্ট করছেন, টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো আমার মনে হলো বেশ একটু টক হয়ে গেছে। তো টক হলে কি করা যায়, আর এই দেখুন, এই হচ্ছে লাউ পাতা আর একটু রসুন আর শুকনো লঙ্কাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছে, এটাকে আবার বাটবে। তো এরকম যদি টক হয়ে যায় তাকে কি করা যায়, বা কিভাবে কি করলে টকটা কমবে একটু জানাবেন। আমি যদিও আমার মতন একটা উপায় বের করেছি। তো আজকের ভিডিওটি এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।